এমনকি আমাকে বলেন জামাতে নামাজ পড়লে বেশি সওয়াব, একা একা বললে বেশি সওয়াব? সবাই জানেন জামাতে নামাজ পড়লে কি হয়, সবাই মিলে এক জায়গায় আসে দেখা সাক্ষাৎ হয়। মূল নিয়ম তো হলো ফরজগুলো পড়ে একসাথে, আর সুন্নত ওয়াজিব এগুলো পরে বাসায় গিয়ে আলাদা আলাদাভাবে। কারণ ঘরে যদি টোটাল ইবাদত নাই হয়, ওই ঘর জিন আর শয়তানের আতুর ঘরে পরিণত হয়। তো ঘরেও বাঁচাতে হবে আর মসজিদেরও বাঁচাতে হবে। তো এখন ঘরকে হেফাজত করতে চাইলে ঘরেও তেলাওয়াত করা লাগবে, জিকির করা লাগবে, নামাজ পড়া লাগবে। যেমন যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান ঢুকতে পারে না, কথা উল্টান। তার মানে যেই ঘরে তেলাওয়াত হয় না ওই ঘরে শয়তান গিয়ে ডান্স করতে থাকে, মজায় মজায় নাচতে থাকে। এমনকি রাত্রেবেলা ঘরে যখন বাসায় যাবেন মাহফিল শেষে, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে যদি ঢোকেন, শয়তান সারা রাত ছটফট করবে, ধুরো আমার ভাতই মেরে দিল, আজকে আমার ঢুকতেও দিল না, থাকতেও দিল না, খাইতেও দিল না। আর যদি বিসমিল্লাহ না বলে ঘরে ঢোকেন, শয়তান লাফাতে লাফাতে ঢুকবে, আরে আমার খাঁটি দোস্ত দেখি একটা, আমার ডিনারের ব্যবস্থা করেছে, আমার রাত্রে থাকার ব্যবস্থা করেছে, হোটেলের ভাড়া লাগবে না, ফ্রি অ্যাক্সেস পাওয়া গিয়েছে। তাহলে আমল না করলে কতটা লস হয়। হাই দেন না আপনারা? ওই যে হা করে যে ইয়া বড় করে হাই দেওয়ার সময় যদি আপনারা মুখে হাত দেন, দোয়া পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষতি থেকে হেফাজত করেন। যদি না পড়েন, শয়তান এসে জিপারটা খুলে জিনিস ঢুকিয়ে হিসু করে দিবে আপনার মুখের মাঝে। এমনকি বাথরুমে গেলেন, বাথরুমে গিয়ে যাওয়ার আগে দোয়া পড়ে গেলেন না। আল্লাহ রাসূল বলেন ফাইন্না শাইতান ইয়ালআবু বিমাকাইদি বানি আদম, আপনার শরীরের ওই নিচের সাইড নিয়ে শয়তান খেলতে থাকবে। এটাকে ক্রিকেট খেলবে না ফুটবল খেলবে, হকি খেলবে না কাবাডি খেলবে, আল্লাহ ভালো জানে, বাকি ও খেলতে থাকবে। তো শয়তানের খেলার দ্বারা আপনার যে লাভ হবে না ক্ষতি হবে এটা তো বোঝাই যায়। তাহলে আমলে থাকলেই তো ফায়দা হয়। তো ঘরেও নামাজ লাগবে, মসজিদেও নামাজ লাগবে, তবে ফরজ হবে কোথায়? মসজিদে। আর সুন্নত নফল এগুলো হবে ঘরে, তবে সেই ঘরে যেখানে নামাজের পরিবেশ আছে। না হলে আবার এমন কইরেন না যে মসজিদেও পড়েন না ঘরেও পড়েন না, ঘরে গেলে আর নামাজই হয় না। নাই মামার চাইতে কানা মামা ভালো, তাহলে মসজিদে পড়েন, এটাই আপনার জন্য উত্তম হবে। তো এই যে জামাত পড়বেন, মসজিদে এসে দেখা সাক্ষাৎ হবে, মিল মহাব্বত হবে, একই কাতারে দাঁড়াবেন সোজাসুজি, আপসে মহাব্বত তৈরি হবে। তবে জুমা প্রত্যেক মসজিদে না, জুম্মা হবে একটা বড় জামে মসজিদে, আরও কিছু লোক একত্রিত হবে, দেখা সাক্ষাৎ হবে, মিল মহাব্বত হবে। ঈদ এটা কোনো মসজিদেই না, এটা হবে ঈদগাহে, খোলা মাঠে। আরে কয়েক জায়গা থেকে লোক আসবে, দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, মিল মহাব্বত হবে, আল্লাহর কাছে দামি হবে। তো দেখেছেন যেই যেই কাজে মহাব্বত হয় ইসলাম কিভাবে সেই কাজে উৎসাহিত করে।